হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ফ্রান্স ফ্রাই বানাবো আর হচ্ছে মেয়োনিজ। তো ফার্স্টে আমি মেয়োনিজটা মেক করে নিচ্ছি। এখানে আমি মেয়োনিজের জন্য আমি ডিম দিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর হচ্ছে অয়েল দিয়েছি 1/2 কাপ, সামান্য লবণ দিয়েছি, আর একটু চিনি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো আমি সুন্দর করে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। দেখেন আমার মেয়োনিজটা কত বেশি থিক হয়েছে। এই যে আমি এখানে সুগার টুগার সব দিয়ে দিয়েছি, আগেই আপনাদের বলে দিলাম কিভাবে আমি মেক করেছি। তো আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ অলরেডি। আমি এখন এইটাকে মেক করে নেব। তো বাসায় তৈরি মেয়োনিজের কথা তো বললেই নয়। বাসার মেয়োনিজ আর বাহিরের মেয়োনিজের সাথে জমিন আসমান তফাৎ থাকে। বাসার মেয়োনিজ খুব বেশি সুস্বাদুও হয় আর স্বাস্থ্যসম্মত হয়। তো এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড হচ্ছে মিক্সার ব্লেন্ডার এটা। তো সুন্দর করে মিক্স হচ্ছে। তো এরপরে আমি দেখাচ্ছি এটা থিকনেসটা কেমন হয়েছে। আপনারা না দেখলে বুঝবেন না। দেখুন কত ক্রিমি হয়েছে থিকনেসটা, জাস্ট ওয়াও। এটা পড়বেও না, এত ক্রিমি আর ফোমি হয়েছে। তো আমি একটা বল নিয়ে নিলাম। এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে একবারে ক্লিন করে রেখেছিলাম। তো বলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুগুলো। তো এইখানে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব, আপনারা সাথে থাকুন। এখানে আমি দিয়ে দিয়েছি ফার্স্টে হজের ফাঁকি, তারপরে আমি এখানে এরপরে দিব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। তো এরপরে দিয়ে দিব আস্তে আস্তে বাকি উপকরণগুলো। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো যেটা। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি জিরার ফাঁকি। জিরার ফাঁকি দেওয়ার পরে আমি দিব এখানে সামান্য পরিমাণের লবণ, স্বাদ মতো। তো লবণ দিয়ে দিলাম, বাকিটা পরে আবার দেওয়া যাবে। তো আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি আরও কিছু উপকরণ আছে এখানে দিয়ে দিব। এই তো সামান্য দিয়ে দিলাম। এরপরে এখানে আমি এলাইচের গুঁড়ো ব্লেন্ড করা ছিল, এলাইচের গুঁড়ো দিয়ে দিলাম। আরেকটা আমি এখানে, সবার বাড়িতেই থাকে গরম মশলা, গরুর মাংসের, মুরগির মাংসের যেটাই বলুন। তো ওইটাও আমি সাথে এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি হয় যে জিনিসটা মুচমুচ হয়, খেতে খুব সুস্বাদু লাগে, এই জন্য দেওয়া হয় আর কি। তো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ এইখানে। তো এরপরে আরেকটা ইনগ্রেডিয়েন্ট আছে, ওইটাও অ্যাড করতে হবে। তো এইটাও আমি দিয়ে দিব। এটা হচ্ছে এগস। এগসটা আমি ভেঙে দিয়ে দিয়েছি। তো আমি এটা সম্পূর্ণ হাতে সুন্দর করে মেখে নিচ্ছি, ভালো করে আস্তে আস্তে করে আমি মেখে নিচ্ছি, যাতে সবগুলো আলুতে মশলাগুলো সুন্দর করে প্রপারলি গায়ে লেগে যায়। তো এটা আমার অলরেডি হয়ে গিয়েছে মিক্স করতেছি। তো অলরেডি এটা মিক্স করে শেষ। এখানে আমি সামান্য পরিমাণের আটা দিয়ে দিয়েছি, যাতে সবগুলো ঠিক হয়ে সুন্দর করে, যাতে কোনো ধরনের ডিম দেওয়াতে জিনিসটা একটু পাতলা হয়েছে। তো এর কারণে আটাটা দেওয়ার কারণে সবগুলো মশলা আলুর গায়ে লেগে থাকবে, একটু আঠালো হবে। এখন সুন্দর করে এটা ম্যারিনেট করা শেষ হয়ে গিয়েছে। তো আমি একটা ছোট্ট মিনি ফ্রাই প্যান বসিয়েছি এখানে। তো তেলটা আমি অনেক আগে থেকেই চুলায় বসিয়ে রেখেছিলাম, সুন্দর করে যাতে তেলটা বয়েল হয়। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সুন্দর করে বয়েল হোক আস্তে আস্তে।
তো আলুগুলো সুন্দর করে বয়েল হয়ে যাচ্ছে, তো এটা উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পালা। তো এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো সুন্দর করে লেগে আর না সরে যায়। তো এগুলো এখন আস্তে আস্তে হচ্ছে, মিডিয়াম আঁচে দিতে হবে। যদি আপনারা আঁচটা হাই করে দেন তাহলে আলুগুলো বাহির থেকে ক্রিস্পি হবে, পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, এটা বয়েল হবে না। এই জন্য চুলার আঁচটা মিডিয়াম করে রেখে তারপরে আপনারা এটা সুন্দর করে ভাজতে থাকবেন। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিকে তাপটা লাগে আর তেলটা যাতে সুন্দর করে গায়ে লাগে। তো এখানে আমি কাঠের খুন্তিটা নিয়েছি। ফার্স্টে আমি স্টিলেরটা নিয়েছিলাম, যেটা ফ্রাই প্যানের জন্য ক্ষতিকারক, এই জন্য আমি চেঞ্জ করে স্পুনটা চেঞ্জ করে নিলাম। তো দেন আমি আর এইগুলো দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে উঠিয়ে রাখছি। এই তো আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি এরপরে পরেরটা দিলাম। তারপরে আমি আবার এইখানে আলুগুলো দিয়ে দিলাম। তো এগুলো যাতে আস্তে আস্তে সুন্দর করে ফ্রাই হয়, তো ফ্রাই হচ্ছে, একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। তো এই দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাই পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে সবাই একটু জানাবেন। এটা হচ্ছে আমার মেয়োনিজ। তো মেয়োনিজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, খুব বেশি ইয়াম্মি হয়েছে। আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।